ওং নমো ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। 21শে জুলাই 4ই শ্রাবণ সোমবার যে সকল ভক্তরা কামিকা একাদশী ব্রতটি পালন করেছেন তারা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। এই কামিকা একাদশী পালন করলে তার পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন অবশ্যই যদি এই কামিকা একাদশীর পালন কার্যটি আপনারা সঠিক নিয়মে তার পরদিন করতে পারেন তাহলে আপনার এই কামিকা একাদশীর ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করা হবে। আর যদি আপনারা এই 21শে জুলাই সোমবার যারা কামিকা একাদশীর ব্রতটি পালন করেছেন তার পরদিন যদি আপনারা পালন কার্যটি না করেন তাহলে অবশ্যই এই কামিকা একাদশীর ব্রতের কোনো পুণ্যফল আপনারা অর্জন করতে পারবেন না। দেখুন বন্ধুরা, এই সময় ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় রয়েছে। আর এই কামিকা একাদশী চতুর্মাসের প্রথম একাদশী। একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে। এই কামিকা একাদশী ব্রত উপবাস পালন করলে মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে বলে এই একাদশীর নাম কামিকা একাদশী। বন্ধুরা, এই চতুর্মাসের প্রথম এই কামিকা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর সম্পর্কে বলেছেন, এই কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই। এই ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হয়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবীদানের ফল লাভ হয়। এছাড়াও বন্ধুরা, দুগ্ধবতী গাভীদানের ফল এই কামিকা ব্রত পালনে সহজেই লাভ হয়। যে সকল ব্যক্তি ব্রহ্ম হত্যা, ভ্রূণ হত্যা বা তার থেকেও বেশি পাপ করে, পাপী হয়ে থাকে, তাদের এই কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে সহজেই সমস্ত পাপ নাশ হয়ে যাবে। এই কামিকা ব্রত পালনে পরবর্তী জীবনে নিম্নজনী প্রাপ্ত হয় না, মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয়। এই কামিকা ব্রত পালনে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সহজেই দূর হয়। তাই প্রত্যেকের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই পবিত্র কামিকা একাদশী ব্রত পালন করা। এছাড়াও বন্ধুরা, যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তার জীবন থেকে সকল প্রকার দুঃখ, দারিদ্রতা, কষ্ট দূর হয়। তাই বন্ধুরা, এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য উৎসর্গীকৃত, বিশেষ করে তার গোবিন্দ রূপে। তাই এই দিনে অনেক কৃষ্ণ ভক্তগণ একাদশী ব্রত পালন করেছেন, ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা দিয়েছেন। বন্ধুরা, আপনারা যদি আজ এই কামিকা একাদশী ব্রত পালন করেন তাহলে অবশ্যই তার পর দিন এই কামিকা একাদশীর পালন কার্যটি অবশ্যই আপনাদের করা অনিবার্য। না হলে আপনারা এই একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল অর্জন করতে পারবেন না, আপনার এই ব্রতটি অসম্পূর্ণ থেকে যাবে। তাই যারা এই উপবাস করেছিলেন তারা অবশ্যই পরের দিন কিভাবে পালন করবেন তা অবশ্যই ভক্তি ভরে শ্রবণ করুন। 21শে জুলাই মঙ্গলবার পালনের দিন রয়েছে। এই পালনের সময়টি কখন রয়েছে, কটা থেকে কটার মধ্যে রয়েছে তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল কৃষ্ণ ভক্তগণ ভিডিওটি ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে অবশ্যই ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। বন্ধুরা, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হলো এই কামিকা একাদশী। আমাদের হিন্দু ধর্মে সমস্ত একাদশীর আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তেমনি এই কামিকা একাদশীর একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে। এই কামিকা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর সম্পর্কে বলেছেন, এই কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই। এই ব্রত পালনে সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হয়। সাগর ও অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবীদানের ফল লাভ হয়। এছাড়াও বন্ধুরা, এই ব্রত পালনের মাধ্যমে দুগ্ধবতী গাভীদানের ফল লাভ হয়। সেই কারণেই বন্ধুরা, এই কামিকা একাদশীকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ একাদশী বলা হয়। তাই অবশ্যই আপনারা 21শে জুলাই সোমবার এই একাদশীর ব্রতটি পালন করে থাকলে তাহলে অবশ্যই 22শে জুলাই মঙ্গলবার আপনাদের এর সঠিক পালন কার্যটিও করতে হবে। যদি আপনারা এই পালন কার্যটি করতে ভুলে যান বা যদি এই পালন কার্যটি ভুল সময়ে করে থাকেন তাহলে এই কামিকা একাদশী ব্রতের কোনো পূর্ণ ফল পাবেন না।
তাই অবশ্যই আপনাদের জানাবো যে সঠিক উপায়ে কিভাবে এই পালন কার্যটি আপনারা করবেন, তা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে শ্রবণ করবেন। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এটি ভগবান শ্রী হরিবিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। যেমন ধরুন, সোমবারে দেবাদিদেব মহাদেবের দিন, বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর দিন, শনিবার শনি দেবতার দিন, মঙ্গলবার শ্রী বজরংবলীর দিন। ঠিক তেমনই এই একাদশীর দিনটি হলো ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি দিন। আর এই একাদশীর দিনটি যেই বারই হোক না কেন, যেই দিনই হোক না কেন, ওই দিনটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই যদি কোনো ভক্ত একাদশীর দিনে ভক্তি সহকারে ব্রত উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে, তাহলে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ দূরীভূত হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। আর যে ব্যক্তির উপর ভগবানের কৃপা থাকে সেই ব্যক্তির জীবন থেকে সকল প্রকার অশুভ বাধা কেটে যায় এবং জীবনে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হয়। তাই অবশ্যই এই কামিকা একাদশীর ব্রতটি পালনের ফলে ভগবান শ্রী বিষ্ণু খুবই প্রসন্ন হন এবং তার আশীর্বাদে ব্যক্তির জীবন থেকে সকল প্রকার পাপ, দুঃখ, দারিদ্রতা, কষ্ট নিমেষেই দূর হয়। তাই হিন্দু শাস্ত্র অনুসারে একাদশীকে পুণ্যতিথি হিসাবে মনে করে এই একাদশী ব্রত পালন করা হয়। এই দিন জীবনে পুণ্য লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন। এই একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় দিন। এই দিনটি ভগবান বিষ্ণুর উপাসনার জন্য নিবেদিত হয়। এই দিনে প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণ করা হয় এবং সর্বব্যাপী সমৃদ্ধির জন্য, তার আশীর্বাদ প্রার্থনা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর প্রশংসায় পুজো করা হয়। তাই বন্ধুরা, অবশ্যই এবার শ্রবণ করে নিন যে এই 22শে জুলাই মঙ্গলবার এই কামিকা একাদশীর পালন কার্যটি কখন করবেন। কামিকা একাদশীর পালনের সময় 22শে জুলাই মঙ্গলবার সকাল 5টা 37 মিনিট থেকে সকাল 6টা 13 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের এই কামিকা একাদশীর পালন কার্যটি সম্পূর্ণ করতে হবে। এই সময়ের মধ্যে আপনারা যদি এই কামিকা একাদশীর পালন কার্যটি সুসম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনারা এই ব্রতের পূর্ণ ফল অর্জন করবেন। তাই অবশ্যই 22শে জুলাই মঙ্গলবার দিন আপনাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা আপনাদের স্নানের জলে সামান্য গঙ্গা জল ও সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে অবশ্যই আপনাদেরকে স্নান করতে হবে এবং স্নান করার পর অবশ্যই আপনারা হলুদ পোশাক পরিধান করবেন, কারণ ভগবান শ্রী বিষ্ণুর হলুদ রং খুবই প্রিয়। তাই অবশ্যই আপনারা পারলে এই দিন হলুদ রঙের পোশাক পরিধান করুন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন। আর অবশ্যই মনে রাখবেন, ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করার সময় আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, নইলে এই ব্রতের পূর্ণ ফল আপনারা পাবেন না, অর্থাৎ ভগবান বিষ্ণুর পুজোটি সম্পূর্ণ হবে না। আর অবশ্যই দ্বাদশীর দিনে অর্থাৎ একাদশীর পালনের সময় একাদশীর পালন মন্ত্রটি উচ্চারণ করে অবশ্যই পালন কার্যটি করবেন, তবেই আপনারা একাদশীর পূর্ণ ফল অর্জন করবেন। এই পালন মন্ত্রটি আপনারা 3বার বলবেন। ওং অজ্ঞান্য তিমিরান্ধস্য বোধেনানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব। অবশ্যই আপনাদের সাথে মন্ত্রটি তুলে ধরলাম, আপনারা অবশ্যই এই মন্ত্রটি শ্রবণ করবেন এবং এরপরে ভগবান বিষ্ণুর চরণামৃত পান করে এই ব্রতের নির্জলা উপবাস ভঙ্গ করবেন। আর অবশ্যই আপনারা ব্রত ভঙ্গ করার সময় আপনারা পঞ্চরবি শস্য দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর অতি অবশ্যই পালন কার্যটি পালনের সময়ের মধ্যে করতে হবে, অর্থাৎ আপনাদের সাথে যে সময়টি তুলে ধরলাম সেই সময়ের মধ্যে এই পালন কার্যটি অতি অবশ্যই করবেন। এই সময়ের মধ্যে পালন করলে তবেই একাদশীর ব্রত সুসম্পূর্ণ হয় এবং আপনাদের যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই পালনের পর ব্রাহ্মভোজন করাবেন এবং তাদের দক্ষিণা দেবেন এবং গরিব দুঃখীদের খাদ্য এবং বস্ত্র দান করতে পারেন। এই নিয়মগুলো মানলে জীবনে পাপ মুক্ত হয় এবং পুণ্য অর্জন হয়। তাই অবশ্যই পারলে এই নিয়মগুলো অতি অবশ্যই পালন করবেন, এতে জীবনে অনেক পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, এবার আমরা এই কামিকা একাদশীর একটি পৌরাণিক কাহিনী শ্রবণ করব। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর সম্পর্কে ব্রহ্মবৈত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে জানতে চাইলে শ্রীকৃষ্ণ প্রজাপতি ব্রহ্মা এবং দেবশ্রী নারদের সূত্র ধরে ধর্মরাজকে জানান যে অন্যান্য একাদশীর মতো এই একাদশীও আধ্যাত্মিক জগতে যাত্রীদের সহায়ক, পরম মঙ্গলদায়ক ও আনন্দদায়ক। শাস্ত্রীয় বিধান মেনে এবং নিষ্ঠা ভরে এই ব্রত পালন করলে ব্রতকারীর বিষ্ণুলোক প্রাপ্তি হয়। কামিকা একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করতে গিয়ে প্রজাপতি ব্রহ্মা দেবশ্রী নারদের উদ্দেশ্যে বললেন, কামিকা একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।
ভগবান শ্রী হরিবিষ্ণুর পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।